ঈদ আসলে আনন্দ করতে, কিন্তু ঈদের আনন্দ হবে যখন আমরা এমন আমল করব যে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, এবং আমাদের এই প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন পুরস্কার দেবেন যেটা আমরা আখিরাতে অনুভব করব এবং যেটাকে আমরা আখিরাতে ভোগ করব। আর যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে আছে এবং কোনো আমলের দিকে মোটেই আসছে না, তার জন্য ঈদের আনন্দের আসলে কিছু নেই। এই সুন্দর কাপড় জামা কাপড় গায়ে দেওয়া আর একটু ভালো দামি খাবার খাওয়া, এই আনন্দ কিচ্ছু না। আসল আনন্দ যে আমি আল্লাহর ইবাদত করতে পারছি, নামাজ পড়ে এসেছি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তাহলে এই রকম চিন্তা যে করে সেই ব্যক্তির জন্য আসল ঈদ এসেছে। হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটি দিন তার ঈদ হতে পারে বান্দার, সে যদি গুনাহ থেকে দূরে থাকে, এটা তার প্রত্যেক সময়ের ঈদ হয়ে যাবে। আর যখনই সে গুনার মধ্যে ডুবে গেল, এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের কথা আমাদেরকে হাদিস থেকে শুনেছি। মদিনায় আসলেন, এসে দেখলেন যে তারা 2টা দিন আনন্দ খুব উদযাপন করে। তিনি কি বললেন যে এগুলো কি? আমাদের বাৎসরিক 2টা ঈদ। তিনি বললেন আল্লাহ এগুলো পাল্টিয়ে ফেলেছে, আর তোমাদেরকে আল্লাহ তাআলা এমন ভালো দিন 2টো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কোনটা হবে? কয়টা? 2টা, ঈদুল ফিতর আর বৈশাখী মেলা থেকে শুরু করে, নববর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশের যে সমস্ত জাতীয় দিবস আছে, এগুলো আল্লাহর কাছে কিচ্ছু না। ওগুলাকে মানুষ গুরুত্ব বেশি দেওয়া শুরু করেছে। আর আসল যেখানে আল্লাহর সঙ্গে সম্পর্কের ঈদ, ওগুলা হালকা হয়ে গেছে। আনন্দ ফুর্তি কোনটার মধ্যে বেশি? সমস্ত দেশকে একদম নাচানাচিতে ডুবিয়ে দিচ্ছে ওই সমস্ত জাতীয় দিবস। এই জাতীয় দিবসে আল্লাহর কাছে 1 পয়সাও মূল্য নেই। আল্লাহর কাছে আসল মূল্য কোনটা? এই 2টোর মূল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জাতীয় দিবসগুলোকে একদম মুলতবি করে দিয়েছেন, না এগুলো নাই এখন আর। আবার আমাদের মুসলমান এখন জাহিলিয়াতের দিকে গিয়ে নিজেদের বানানো ঈদকে বেশি গুরুত্ব দিচ্ছে, আর আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে পাওয়া ঈদকে মূল্য কমিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? কোথায় যাচ্ছে মুসলিম উম্মাহ? এরপরে আল্লাহ তাআলা এই যে ঈদ, এই ঈদের সঙ্গে কোরবানির সম্পর্ক। আমরা সেই কোরবানির ইতিহাস জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি পরীক্ষা ফেলে দিয়েছেন? আল্লাহ নিজে বলেন এটা ছিল অনেক বড় পরীক্ষা ইব্রাহিমের জন্য। ইব্রাহিম পাশ করে ফেলেছেন। তখন আল্লাহ আরেকটি ছাগল দিলেন কোরবানি করার জন্য, যে তোমার সন্তানকে কোরবানি করতে হবে না। তিনি রেডি হয়ে গেছে আল্লাহর হুকুম মানতে। কোরবানির শিক্ষা এখানে, আমার আল্লাহ যেটা বলে আমার কষ্ট হলেও করতে হবে, আমার মনে না চাইলেও করতে হবে। এইটার নাম হলো আসলে কোরবানি। এবং এই কোরবানি আমাদের নিজেদের শুধু নয়, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তিনি পরিবারকে এভাবে তৈরি করেছেন। আমাদের পরিবারগুলোকে এরকম তৈরি করতে হবে যে সবাই আল্লাহর হুকুম মানতে এক পায়ে খাড়া, কেউ নাফরমানি করছে না, কেউ গুনার মধ্যে নাই। মা বাবা থেকে শুরু করে শিখতেছে বাচ্চারা, এত সুন্দর পরিবেশে তারা তাদেরকে তৈরি করেছেন। এই কোরবানিটা শুধু এই জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমার নিজের অনেক কিছু আছে, নফসের চাহিদা আছে, এগুলাকে কোরবানি করা। গুনার দিকে ঠেলে দেয়, সেগুলোকে কোরবানি করা। বখিল হয়ে যায়, দান খয়রাত করি না, সেটাকে কোরবানি করা। এই যে অসহায় মানুষগুলো আজকে সিলেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কষ্টে আছে, তাদের আজকে কি করুণ অবস্থা যাচ্ছে, তাই না? তো তাদের কথা মনে করি আমরা দিতে থাকি, বিভিন্নভাবে আপিল আসে, দেয় বেশি করে। এটাই হলো কোরবানির আরেকটি লক্ষণ। এটা আসল কোরবানি, যে টাকা পয়সাকে জবাই করতে পারছি, আমরা আল্লাহর রাস্তা দিতে পারছি। এরপরে আমাদের কোরবানির অনেক রকমের আছে। মিয়া বিবির মধ্যে দাম দরবার, খালি নিজের স্বার্থ নিয়ে, আমি সবসময় আমারটা চাই, বিবি তারটা চায়, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব সংগ্রাম চলে। যে ব্যক্তি এখানে নিজের কিছু কোরবানি করে, আরেকজনের হক আদায় করে দেয়, সে তাকে যদি দুর্ব্যবহার করে, তার মোকাবেলায় সে দুর্ব্যবহার করে না, এটা কোরবানি হচ্ছে না? এটা আল্লাহর কাছে অনেক বড় কোরবানি। এই যে আপনার বিভিন্ন সময় আমাদের সামাজিকভাবে দ্বন্দ্ব সংঘর্ষ এগুলো হচ্ছে, কে কার হক নেবে, কে কার হক আত্মসাৎ করবে, এই যে এগুলো করে মানুষ। নফসকে কোরবানি করা, লোভের সুযোগ এসেছে, আমি হাত বাড়াইলে কিছু নিতে পারি হারাম তরিকায়, অন্যের হক খেয়ে নিতে পারি, আরেকজনের জমি দখল করতে পারি, আরেকজনের ফ্ল্যাট দখল করতে পারি, বাড়ি দখল করতে পারি। এই যে সুযোগ এসেছে, খালি দেখে যে হজম করা যায় কিনা, তাহলে দখল করে ফেললাম। কিন্তু এই যে লোভ আসে, লোভকে জবাই করা, কোরবানি করা, এগুলো নাম কোরবানি। এই কোরবানি এভাবে শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করেছেন তার পশুকে,
তিনি একটা আয়াত বলেছেন কোরআন শরীফের যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই সমস্ত নামাজ, সমস্ত জীবন, সমস্ত কোরবানি, জীবন মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। আসলে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, তার হুকুম মানার জন্য সৃষ্টি হয়েছে, সেটা সবার আগে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন এই কথা বোঝা এবং সেই অনুযায়ী নফসের কোরবানি করতে থাকা, এগুলো কোরবানির সঙ্গে সম্পর্কিত। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কোরবানির কথা, অন্য আয়াতে সূরাতে বলেছেন, সেখানে বলেছেন যে কোরবানি করো, তোমরা যখন পশুকে জবাই করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, আর মনে রাখবে তোমাদের মাবুদ একজন, তার কাছে তোমরা আত্মসমর্পণ করো, তার প্রতি তোমরা বিশ্বাস করো, তার হুকুমকে মেনে চলো। এভাবে তারা করবে, তারাই সত্যিকার কোরবানি করবে। ওই কোরবানি আল্লাহ তাআলা চান আমাদের কাছে। শুধুমাত্র একটা ছাগল জবাই করে, গরু জবাই করে যে কোরবানি শেষ হয়ে গেল না জীবন থেকে। জীবনের পদে পদে কোরবানি আছে। আপনার সঙ্গে একজন দুর্ব্যবহার করছে, রাগ গোস্সা এসে গেছে, গোস্সাকে দমন করা, গোস্সাকে কোরবানি করে দিলেন, রাগকে কোরবানি করে দিলেন। তা নাহলে আপনি তাকে যা তা বলতে পারতেন, তার কথার জবাব দিতে পারতেন, তার উপরে সে আপনাকে আঘাত করেছে, পাল্টা আঘাত করতে পারতেন, কিন্তু আপনি কোরবানি করে দিয়েছেন। আর একজন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আপনি টিকিয়ে রাখছেন, এগুলো কোরবানি দিয়েছেন। আমরা আজকে এই যে ঈদের আনন্দ উদযাপন করব, শুধুমাত্র নামাজের মধ্যে শেষ হয়ে যাবে না, বাকি সারাদিন ঈদ থাকবে আমাদের। কিভাবে? ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে ঈদ করব। ঈদের অন্যতম আসল উদ্দেশ্য হচ্ছে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, আত্মীয়তার সম্পর্ক। যে আমাকে কষ্ট দিয়েছে তার বাড়িতে চলে যাব ঈদের দিন, ঈদ মোবারক দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন, আসুন আমরা বুক মিলাই। এরপরে নিজের ছেলে মেয়েগুলোকে একসঙ্গে আমরা ঈদের আনন্দ উদযাপন করবো। আজকে আমাদের ছেলে মেয়েগুলো দেখবেন মা বাবার সঙ্গে ঈদ করে না, তারা তাদের বন্ধুর সঙ্গে ঈদ করে। এই দেশে একটা বড় মুসিবত হচ্ছে, পিতা মাতা ভাই বোনের তুলনায় বন্ধুর সঙ্গে সম্পর্ক বেশি, ঠিক কিনা বলেন? তার ফ্রেন্ড তাকে কল দিবে, বাড়ি থেকে চলে যাবে। ঠিক ছেলেদের মধ্যে না, মেয়েদের মধ্যেও তাই অবস্থা। পারিবারিক বন্ধন ঢিলা হয়ে গেছে। এই ঈদ উপলক্ষে বেড়ে না, মা বাবা শোনো, আমরা একসঙ্গে ঈদ করব, একসঙ্গে ঈদ করবো, একসঙ্গে খাবো, একসঙ্গে বেড়াতে যাবো, একসঙ্গে তোমার আত্মীয়ের বাসায় যাবো একসঙ্গে। এদেরকে ছেড়ে দিবেন না। এভাবে করে পারিবারিক বন্ধন একদম লুজ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি ছেলে মেয়েগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, তাদের ইন্ডিপেন্ডেন্ট লাইফ। এই দেশের লাইফটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকে নিজের মতো। এই দেশের লোকেরা মা বাবার এত খেদমত করে, তাদের খোঁজখবর রাখি বুড়ো অবস্থায়, বছরে একদিন জন্মদিনের কার্ড পাঠিয়ে দিবে। আমাদের ছেলে মেয়ে তো ওদিকে রওনা হয়ে যাচ্ছে। কেন ওদিকে চলে যাচ্ছে? পিতা মাতাকে এরকম আগলে ধরে রাখতে হবে, আদর করে, মায়া করে। তারা যেন এরকম করে যে আমার বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে সময় কাটালে আমার সবচেয়ে ভালো লাগে। এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। কেন আজকে আমার ছেলে মেয়ে আমার ঘরে একসঙ্গে আমাদের সঙ্গে থাকা পছন্দ করে না? তার ফ্রেন্ডে ফোন দিলে ওখানে দৌড়ে চলে যাচ্ছে, রাত দিন সকাল সন্ধ্যা তাদের সঙ্গে আড্ডা মারে, আর তাদের সঙ্গে বসে বসে ওই ফ্রাইড চিকেন আর ওগুলো খায়, ঘরে ভাতও খায় না ঠিক মতো। কথা ঠিক কিনা বলেন? তো এই চলতে চলতে ড্রাগ ডিলারের সঙ্গে যোগাযোগ হবে, সেখান থেকে ড্রাগ খাওয়া শুরু করবে, তারপরে ড্রাগ বিক্রি করবে। তাহলে কেন পারিবারিক বন্ধন কীভাবে আমরা ছেড়ে দিয়েছি? কোনটার পিছনে আসি? তাহলে সারাদিন টাকা পয়সা জমানো আর দেশে একটা কেনার জন্য চিন্তা করতেছি শুধু। সমস্ত কিছু এই ছেলে মেয়েকে নিয়ে, তারা আমাদের মরে গেলে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এইরকম নেক বান্দা তৈরি করে যেতে হবে।